সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনাদের এখনো ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় নাই, কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ। এই কাজটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই। ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন? কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে কে এটার জন্য আপনার দিছিল, মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে, তার কোনো উত্তর আমরা পাইনি। আর কারো কোনো প্রশ্ন? এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না, কারণ আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন, মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে এই সন্ধান জানাইছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। সো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হইতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হচ্ছে। সো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই, এবং যেই যে ক্রাইসিসগুলো আমরা বলছি হবে, ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে। দৈনিক আজকের বাংলা .net